অবশেষে একজন স্ট্রাইকার সাইন করিয়েছেন মিকেল আর্তেতা। তিনি দলে ভিড়িয়েছেন স্পোর্টিং সিপি থেকে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেশকে। সব মিলিয়ে ৭৩ মিলিয়ন ইউরো খরচ হয়েছে তাকে দলে ভেড়াতে। ২৭ বছর বয়সী স্ট্রাইকারকে বহুদিন ধরেই টার্গেট করে রেখেছিল আর্সেনাল এবং অবশেষে সেই ডিলটা সমাপ্ত হয়েছে আগের দিন রাতে। সামনের দিনগুলোতে প্রিমিয়ার লিগে অন্ততপক্ষে এই সেলিব্রেশনটাই সম্ভবত গানার্স সমর্থকেরা দেখতে চাইবেন এই ফুটবলারের কাছ থেকে। গোল সংকট একটা ঝামেলা তৈরি করছিল মিকেল আর্তেতার জন্য। দলে একজন স্ট্রাইকার নাই, এই বিদ্রূপ তাকে বারবার সহ্য করতে হয়েছে এবং তারপর তিনি দলে ভেড়ালেন সম্ভবত ইউরোপের ওয়ান অফ দ্য হট প্রসপেক্টসের ভিতরে থাকা একজন স্ট্রাইকারকে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। গেল ২-১ বছরের কথা যদি চিন্তা করা হয়, স্ট্রাইকার খুব বেশি যে মার্কেটে অ্যাভেলেবেল আছে তা না, তবে গেল ২ বছরের মধ্যে তাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে এবং হট প্রপার্টি বা টপ প্রপার্টি বলতে যেটা বোঝায় সেটাই ভিক্টর ইয়োকেরেশ ছিলেন এবং তাকে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে একটু কম টাকাই পেয়েছে। এখন আসলে যে পরিমাণ টাকা খরচ করতে হয় একজন প্রপার নাম্বার 9কে দলে ভেড়াতে, সেই তুলনায় কম টাকাতেই আর্সেনাল নিতে পেরেছে এবং 14 নম্বর জার্সিটা সম্ভবত তিনি পরবেন, থিয়েরি অরির জার্সি, সেটাও আসলে অনেক বড় একটা বিষয়। সেটার চাপ তিনি কতটুকু নিতে পারেন সেটাও দেখার। আর্সেনালের সবচেয়ে দামি 5টা ট্রান্সফার যদি আমরা দেখি, ডেকল্যান রাইসকে সবচেয়ে বেশি 116 মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছিল আর্সেনাল। এরপরে আছেন নিকোলাস পেপে, তিনি কিন্তু ভালো করতে পারেননি, 80 মিলিয়ন ইউরো তার জন্য খরচ করতে হয়েছিল। কাই হাভার্টস এখনও দলে আছেন, 75 মিলিয়ন ইউরো। ভিক্টর ইয়োকেরেশ এরপরই আছেন, 73 মিলিয়ন ইউরো তার জন্য খরচ করেছে আর্সেনাল। মার্টিন জুবিমান্দিকেও এই বছরই দলে ভিড়িয়েছে আর্সেনাল, রিয়াল সোসিয়েদাদ থেকে 70 মিলিয়ন ইউরো তার জন্য গুনতে হয়েছে। মানে এই দুজনের জন্যই কিন্তু 140 মিলিয়ন ইউরোর ওপর খরচ করেছে আর্সেনাল। মিডফিল্ডের সমস্যার সমাধান হলো, স্ট্রাইকিং সমস্যার সমাধান হলো, এখন কি আসলে ট্রফি তারা জিতবে কিনা? কারণ সবসময় মনে হচ্ছে যে পরের বছর ভেরি গুড কোয়েশ্চেন যে এইবার আর্সেনাল লিগ জিতবে কিনা, এবং এটাই বোধহয় এখন আলোচনার বিষয়। যে কারণে আগের সিজনগুলোতে আর্সেনাল লিগ জিততে পারে নাই, তখন বারবারই বলা হয়েছে যে এই দলের স্ট্রাইকার কই, গোল স্কোরারটা আসলে কে। কাই হাভার্টস আগের সিজনগুলোতে সামলানোর চেষ্টা করেছেন। গত 2-3 সিজন ধরে যখন ম্যান সিটির সঙ্গে টক্করটা জমানোর চেষ্টা আর্সেনাল করেছিল, তখন তাদের ভেতরে ওই ফারাকটা তৈরি হয়েছিল, ওই দলে একটা এর্লিং হল্যান্ড আছে, এই দলে কেউ নাই। লাস্ট সিজনে লিভারপুল সেইখানে তাদের সবাইকে ছাপিয়ে গেল, এই দলে তখনও স্ট্রাইকার নাই। কাই হাভার্টস ইনজুরিতে পড়লেন। মাঝখানে কিছুদিন আমরা দেখলাম গ্যাব্রিয়েল জেসুস টেনেছিলেন, তিনিও পরে গিয়ে ইনজুরিতে পড়লেন। দলে একটা স্ট্রাইকারের দরকার ছিল। আগের সিজনে শোনা যাচ্ছিল যে বেঞ্জামিন সেসকোকে তারা দলে ভেড়াতে চায়। এখন লাইপজিগ থেকে সেসকোকে দলে নেওয়ার প্রক্রিয়া অনেকদিন চলেছিল। সেসকোর সঙ্গে নাকি মিকেল আর্তেতারা এমনভাবে কথাও বলে রেখেছিলেন যে তুমি যেহেতু গত গ্রীষ্মে আসতে পারোনি, আমরা এইবার তোমাকে দলে ভেড়াবো। কিন্তু মাঝখানের সময়টাতে তারা 1 বছর সেসকোর সাথে সম্পর্ক ধরে রেখেও তারা শেষ মুহূর্তে এমন একটা সিদ্ধান্তে গেছে যে না, তারা যাবে ভিক্টর ইয়োকেরেশের জন্য। ইয়োকেরেশকে মোটামুটি ইউরোপের বড় ক্লাবগুলো টার্গেট করেছিল, কারণ লাস্ট সিজনে তার যে পারফরমেন্স, তার যে স্পোর্টিং সিপিতে উত্থান, মোটামুটি তার ডেটাগুলো যদি আপনি দেখেন যে তার সঙ্গে তুলনা হয়েছে মূলত এই কিলিয়ান এমবাপে, রবার্ট লেভানডস্কি, হ্যারি কেইন, মোহামেদ সালাদের মতো ফুটবলারদের। যদিও সেটা ইউরোপের টপ 5 লিগের ভেতরে নয়, এবং প্রশ্ন বোধহয় ওখানেই থাকবে যে ইউরোপের টপ 5 লিগে যেহেতু তিনি এই পারফরমেন্সটা করেন নাই, প্রিমিয়ার লিগে গিয়ে তিনি সেটা থিতু হতে পারবেন কিনা, এই পারফরমেন্স তিনি প্রিমিয়ার লিগে টেনে আনতে পারবেন কিনা। চ্যাম্পিয়ন্স লিগে তিনি 8 ম্যাচে 6টা গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ টপ ফ্লাইট টুর্নামেন্ট। এখন কথা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে তিনি খেলেননি, চ্যাম্পিয়নশিপে তিনি খেলেছেন। চ্যাম্পিয়নশিপে তার পারফরমেন্স যদি আপনি খেয়াল করেন, 140-এর মতো ম্যাচ খেলেছেন, গোল করেছেন 40টা, মানে প্রতি 3 ম্যাচে 1টা। গেল 2 বছর তিনি স্পোর্টিং সিপির হয়ে খেলেছেন, 33 ম্যাচে 29 গোল করেছেন প্রথম সিজনে, পরের ম্যাচে 33 ম্যাচে 39 গোল। এখন আপনি ওই যে টপ 5 লিগের বাইরে কিন্তু পর্তুগালের এই লিগটা, তো তাকে প্রমাণ করতে হবে যে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি কতটুকু খাপ খাওয়াতে পারেন। তার বয়স কিন্তু 27, তার বয়স 22 বা 23 না, যে তাকে সামনে অনেক সময় আছে। তার বয়স 27, তিনি যদি দলের সাথে মানিয়ে নিতে বা ইংলিশ প্রিমিয়ার লিগের সাথে নিজেকে মানিয়ে নিতে 2-1 বছর সময় নিয়ে নেন, তার ওই যে প্রাইম টাইম কিন্তু তখন পেছনে চলে যাবে। তাকে শুরু থেকেই পারফর্ম করতে হবে, কারণ এর আগে তিনি টপ 5 লিগের কোনোটাতে কিন্তু তিনি খেলেননি। তো ওই জায়গায় স্পোর্টিংয়ের হয়ে তিনি 2টা সিজনে দারুণ পারফর্ম করেছেন, কোনো সন্দেহ নাই। চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটা হয়তো আর্সেনালকে ইন্সপায়ার করেছে দলে ফেরাতে, তবে বড় লিগগুলোতে এখনও নিজেকে প্রমাণের বাকি আছে ইয়োকেরেশের।
এবং এই কথার সূত্র ধরে যদি কেউ আপনাকে পাল্টা যুক্তি দেখায় যে ম্যান সিটির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে যে ম্যাচটা স্পোর্টিং সিপি জিতেছিল সেখানে তো ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন ভিক্টর ইয়োকেরেস, এবং সেই কাজটা কেন তিনি তাহলে প্রিমিয়ার লিগের দলগুলোর এগেনস্টে কনসিস্টেন্টলি করতে পারবেন না, এটা তার পক্ষে একটা যুক্তি হিসেবে আপনি দেখাতে পারেন। তার প্লেয়িং অ্যাক্টিভিটিসের দিকেও যদি আপনি দেখেন যে মোস্টলি আপনি দেখবেন বক্সের ভেতরের মূলত রাজা, এখন তাকে আপনি প্রপার পোচার হিসেবে ট্রিট করতে পারেন, তাকে আপনি বক্সের বাইরে যে তিনি একেবারেই দুর্বল, ঘটনাটা মোটেই সেরকম কিছু না। 6 ফুট 2 ইঞ্চি যদি তার উচ্চতা হয়, সেটা তিনি বক্সের বাইরেও তার একটা প্রভাব আছে। বল হোল্ড করার দিকে আপনি আসতে পারেন কানেকশন তৈরিতে, যেখান থেকে তিনি কানেক্টিভিটি প্লের মাধ্যমে বক্সের ভেতরে ঢোকেন। আবার যদি আপনি ট্রানজিশনাল খেলার চিন্তা করেন যে না ঠিক আছে আমি অপোনেন্টকে ট্রানজিশনে ব্রেক করব, তাহলে সেই জায়গায় আমার কাছে মনে হয় দুর্দান্ত একটা এডিশন হচ্ছেন গিয়ে ভিক্টর ইয়োকেরেস, এবং তার সঙ্গে ওই বাকিদের যে মিলটা আমরা খুঁজছিলাম সেটা হয়তো একটু অন্যায্য, মানে আপনি যখন ইউরোপের টপ 5 লিগের বাইরে থেকে একজনের সঙ্গে মেলাচ্ছেন, কিন্তু এই যে তার প্রতি আর্সেনালের যে আস্থা এবং আর্সেনালের এই সিজনের যে ট্রান্সফার বিজনেস, এইটা আর্সেনালকে নিঃসন্দেহে পরের বারের প্রিমিয়ার লিগের টাইটেল রেসের ওয়ান অফ দ্য ফেভারিটস হিসেবে উপস্থাপন করছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এখন তো আপনার লড়াইটা শক্তিশালী লিভারপুলের সঙ্গে, আমরা তাকে নিয়েও কথা বলবো, লিভারপুলের ট্রান্সফার পলিসি নিয়ে কোন দিকে যাচ্ছে। আর্সেনালের এই দলটার কাছ থেকে ভিক্টর ইয়োকেরেস তো গোলের সুযোগ পাবেন, মানে পাওয়ার তো কথা, আর্সেনাল তো আসলে গোলের সুযোগ তৈরি করে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সাকার সাথে তার কেমিস্ট্রিটা কেমন হয়। পেছনে অডেগার্ড আছেন, ডেকলান রাইস আছেন, জুবিমান্দিও অ্যাড হয়েছেন, যথেষ্ট ব্যাকআপ এই দলটাতে আর্তেতা এই বছর আসলে যুক্ত করতে পেরেছেন, কারণ ননি মাদুয়েকে তারা চেলসি থেকে নিয়েছে, 50 মিলিয়নের উপর খরচ করেছে। লেফট সাইডে মার্টিনেলি আছেন, কাই হ্যাভার্টস মিডলেও খেলতে পারেন, লেফট সাইডেও খেলতে পারেন, ইয়োকেরেস আছেন, তো যথেষ্ট ব্যাকআপ আছে। আপনি যদি একটা পুরো মৌসুম জুড়ে ম্যান সিটি বা লিভারপুলের সাথে ফাইট করতে চান, আপনার যথেষ্ট ব্যাকআপের প্রয়োজন। এই মৌসুমে সেই কাজটা খুব দারুণভাবে আর্তেতা করেছেন, সে কারণেই মনে হচ্ছে হ্যাঁ টাইটেল ফাইটটা তারা দিতে পারে। আপনার কাছে কি মনে হয় যে মিকেল আর্তেতার এইরকম একটা চাপে পড়েও এই প্লেয়ারটা সাইন করেছেন, যে স্ট্রাইকার নাই বলে যে একটা দুর্নাম তার রোটে ছিল, তিনি চিন্তা করেছেন যে না ভাই আমি এবার এমন একটা স্ট্রাইকারকে নেব যাকে আমি চাই তাকে নিব, হ্যাঁ যাকে সবাই চায়, শুধুমাত্র আমি যে চাইছি তা না। এই আমরা দেখলাম যে ভিক্টর ইয়োকেরেস কিন্তু চাইলে ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারতেন, যেহেতু রুবেন আমোরিমের সঙ্গে তার ওখানে একটা আলাদা খাতির আছে, সেটা না করে তিনি পরে গিয়ে এই ইয়োকেরেসের দিকে গেলেন। সেস্কোর দিকে যে কারণে গেলেন না, যে সেস্কো একটা সিজন ভালো করেছেন, লাস্ট সিজনটা তার ওই অর্থে ভালো যায় না, কারণ লাইপজিগের আসলে সিজন খুব একটা ভালো যায় নাই আগেরটা। তো তিনি চিন্তা করেছেন কি এইভাবে যে পরীক্ষিত ম্যাটেরিয়াল, বড় নাম যাকে সবাই চায়, যার উপর স্পটলাইট আছে, যাকে নিলে ওই দুর্নামটা কাটতে পারে। এবং ইয়োকেরেস কিন্তু বলেছেন যে গেল মৌসুমে তিনি চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালে খেলা দেখেছেন বা ইপিএলে তিনি খেলাগুলো ফলো করেছেন, তিনি যা চাইছেন একজন স্ট্রাইকার হিসেবে আপনি তো বল ডেলিভারি চাইবেন, আপনি গোল করতে চাইবেন, সেটা তার খেলার সাথে আর্সেনাল যে মিডফিল্ডটা আছে বা সাকার কথা তিনি বলেছেন যে তাদের সাথে তার কেমিস্ট্রিটা ভালো জমবে দেখে তিনি আসলে আর্সেনাল চুজ করেছেন, কারণ আর্সেনালের খেলার ধরনটা তার পছন্দ, সেই খেলার ধরনে তিনি আরো বেশি গোল করতে পারবেন, এটা তিনি বিশ্বাস করেন। সেট পিস থেকে তো মনে হয় মাশাআল্লাহ অনেক গোল করার কথা হিসাবে, যদি আপনি ওইভাবে হিসাব করেন তার যে উচ্চতা, সেখানে একটা অ্যাডভান্টেজ হতে পেতে পারেন। কিন্তু এটার সঙ্গে যদি তার বিপরীতে আমি কিছু যুক্তি দাঁড় করাই যে কেন তিনি কাজ করবেন না, কেন এটা ওয়ার্কআউট নাও করতে পারে, তাকে আমরা যেই ডেটার ভিত্তিতে কথাগুলো বলছি এগুলো মূলত তার 2 সিজনের ডেটা, তাই না, পুরাটাই স্পোর্টিং সিপির। তার আগের কথা যদি আপনি আসেন, যখন চ্যাম্পিয়নশিপে ছিলেন, ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের কথা বলতে পারেন আপনি, সেই সময় থেকে সোয়ানজির মাঝখানের অল্প কিছুদিনের তারপরে কভেন্ট্রিতে কাজ করতে না পারা, সেই অর্থে সেইখানে তো আসলে কিছু নাই। তাকে ধরা হচ্ছিল একটা সময় যে হট প্রসপেক্ট, সেটা তিনি প্রমাণ করেছেন গিয়ে পর্তুগিজ লিগে, তিনি টানা 2টা লিগও জিতেছেন। কিন্তু আমরা তো এটাও দেখেছি যে পর্তুগিজ লিগ থেকে ডারউইন নুনিয়েজ এসে লিভারপুলে কিছু করতে পারেন না, নাথিং। আমার কাছে ওইটাই মনে হচ্ছে যে 27 বছর বয়স তার, লাইমলাইটে এসেছেন গেল 2 বছর ধরে, এবং সেটাও স্পোর্টিং সিপির হয়ে। এর আগে তেমন কিছু নয়, চ্যাম্পিয়নশিপে 116 ম্যাচে 43টা গোল, বা কমেন্ট্রির হয়ে পারফরমেন্সটাকে আপনি কতটুকু হাইলাইট করবেন সেটাও একটা দেখার বিষয়। ব্রাইটন হয়ে নাথিং, সোয়ানসির হয়েও তেমন কিছু করতে পারেননি। এখন বয়সটা যদি 22-23 হতো বা 24-25 হতো, আমি মনে করতাম যে হ্যাঁ 2-1 বছর হয়তো মানিয়ে নিতে সময় লাগবে, এরপর তিনি সেই ডেলিভারিটা দিবেন। কিন্তু বয়সটা যেহেতু 27, এটা 50-50 কল। 50-50
50-50 হতে পারে। আমি এই সেলিব্রেশনটা দেখছিলাম আর্সেনাল সমর্থকদের কাছ থেকে। বাংলাদেশে যারা আর্সেনাল সমর্থক আছেন তাদের একটা ফ্যান গ্রুপও বোধহয় আছে, আর্সেনাল বাংলাদেশ পেজ, সেখানে অনেকগুলো ছবি একটা কোলাজ দেখলাম যে এইভাবে করে, এবং আর্সেনাল ফ্যানরা খুবই এক্সাইটেড এই সাইনিংটা নিয়ে। সম্ভবত আর্সেনাল সমর্থকদের কাছ থেকে রিসেন্ট টাইমসে একজন স্ট্রাইকার ঘিরে এইরকম আগ্রহ আমি দেখি নাই। আর্সেনাল কি একটা স্ট্রাইকার দূরত্বে মানে প্রিমিয়ার লিগ জেতার দিক থেকে? তাই আমার কাছে তাই মনে হয় যে ভিক্টর ইয়োকেরেস যদি তার রোলটা ঠিকঠাক মতো প্লে করতে পারেন এবং প্রথম মৌসুমেই মানিয়ে নিতে পারেন, হয়তো আর্সেনালের পক্ষে টাইটেল ফাইট দেওয়া সম্ভব এবং শেষ পর্যন্ত যাওয়া সম্ভব। ইংলিশ প্রিমিয়ার লিগে আপনি কাউকে খুব বেশি এগিয়ে রাখতে পারবেন না। আমরা লিভারপুলের সাথে আর্সেনালের কথা বলছি, ম্যান সিটিকে ভুলে গেলেও কিন্তু চলবে না। আপনি যদি লিভারপুল এবং আর্সেনালের ডিফেন্সের দিকে তাকান, সেই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যে ম্যান সিটির ডিফেন্সে কে লিগ জিতবে, কারণ লিভারপুল নিয়ে অনেক কথা আছে। এই যে আর্সেনাল নিয়ে এত ভালো ভালো কথা বলা হলো, সেটা লিভারপুল সমর্থকদেরকে একটু বিরক্ত করতে পারে, কারণ লিভারপুল যেভাবে দলবদলের বাজারে নেমেছে তাতে আসলে লিভারপুলের সামনে অন্য কেউ দাঁড়াতে পারবে বলে এই মুহূর্তে কাগজে কলমে অন্তত পক্ষে অনেকেরই হয়তো মনে হচ্ছে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.